মধুপুর থানাধীন পুরাতন রাজনগর এলাকার বাসিন্দা এবং স্থানীয় সিপিআইএম নেতা দেবপ্রসাদ চৌধুরী উরুফে দেবল অভিযোগ করেছেন, গত ৩ বছর ধরে ধারাবাহিকভাবে তার রাবার বাগান ভাঙচুর চালানো হচ্ছে। সর্বশেষ ঘটনার বেশ কয়েকটি রাবার গাছ কেটে ও ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে তার দাবি। অভিযোগকারীর বক্তব্য, নিজের জুত জমিতে রাবার বাগান গড়ে তুলতে তিনি বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। সেই বাগান তার পরিবারের প্রধান জীবিকার উৎস। কিন্তু প্রথম বছরে বাগান ভাঙচুরের পর মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও কোনো ফল মেলেনি। দ্বিতীয় বছরেও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এবার তৃতীয় বছরের ঘটনায় আরও বেশি সংখ্যক রাবার গাছ নষ্ট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। দেবপ্রসাদ চৌধুরীর দাবি, রাজনৈতিক কারণে তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। যদিও তিনি বলেন, অভিযুক্তদের পরিচয় তার জানা থাকলেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কারুর নাম বলতে চাইছেন না। তিনি আরও অভিযোগ করেন, ৩ বছর ধরে একের পর এক অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বা ঘটনার সুরাহা হয়নি। ফলে তিনি চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। এদিকে দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি স্থানীয় থানার পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তিনি গোটা বিষয় নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হবেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমরা রাবার বাগান কাটতে লাগছে 300 থেকে 350 গাছ আছে, 10-12টা গাছ রয়েছে, সব কাটতে লাগছে। আমরা সিপিএম সমর্থন বুঝলা আমরা গাছটা এইভাবে বারবার এই 3বার গাছ কাটছে, বারবার গাছটা কাটতে লাগতেছে। আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি পুরাতন রাজনগর। আপনার সন্দেহ হয় কারো সন্দেহ হইলে এখন তো সিপিএম সমর্থনের কারণে কিছু বলা যাইতেছে না। এর আগে কোন সময় গাছ কাটছিল? এর আগে আরও 2বার করে কাজ করছে। আপনি কি থানার কারোর বিরুদ্ধে মামলা করবেন? মামলা করতাম না, কিন্তু এন্ট্রি করে গেছি। আপনার কি ধারণা? আমরা সিপিএম করার কারণে বোধ কাটতেছি।